মোহতারাম হাজরিন, আজকে আমি আর আপনি অনেক সময় বিভিন্ন রাজনৈতিক কারণে, বিভিন্ন সামাজিক কারণে, বিভিন্ন অজুহাত পেশ করে নামাজ থেকে দূরে থাকি। একটা ওয়ার্ডের নেতা হতে পারি নাই, একটা ইউনিয়নের নেতা হতে পারি নাই, একটা পাড়ার নেতা হতে পারি নাই, একটা মহল্লার নেতা হতে পারি নাই, একটা থানার নেতা হতে পারি নাই। বিভিন্ন অজুহাত দিয়ে নামাজ থেকে আমরা দূরে থাকি। বলি কত ব্যস্ততা, কত সময়, এত সময় কেউ পাবে নামাজ আদায় করব না, সময় পাই না, এই কাজ করতে হয়, সেই কাজ করতে হয়, অমুক কাজ করতে হয়, তুমুক কাজ করতে হয়, এই ব্যস্ততা সেই ব্যস্ততা। কথা ঠিক না ঠিক? এমন একদিন আসবে শত ব্যস্ততা শেষ হয়ে যাবে, কথা ঠিক না ঠিক? নামাজ পড়ার আর সুযোগ থাকবে না। আজকে যারা ব্যস্ততা দেখেন, নামাজ থেকে দূরে থাকেন, ছোট্ট একটা ঘটনা আমি আপনাদেরকে বলি। আমাদের এই ভারতবর্ষে একসময় বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালদ্বীপ, পাকিস্তান, সৌদি আরব, প্রায় 11টা রাষ্ট্র মিল্লা ভারতবর্ষ ছিল। আমাদের এই ভারতবর্ষের এক বাদশাহ ছিলেন, অর্থাৎ প্রেসিডেন্ট ছিলেন বাদশাহ শামসুদ্দিন আলতামাশ রহমতুল্লাহ আলাইহি। আমার কথা যদি মিথ্যা হয়, ইতিহাসের কিতাব পড়ে দেখবেন, ইউটিউব সার্চ দিয়ে দেখবেন, গুগল সার্চ দিয়ে দেখবেন, সুন্দর করে এই ঘটনাটা আসে। বাদশাহ শামসুদ্দিন আলতামাশ রহমতুল্লাহ আলাইহি আমাদের এই ভারতবর্ষের এক সময় বাদশাহ ছিলেন। শুধু বাদশাহ না, তৎকালীন সময়ের শ্রেষ্ঠ আল্লাহর ওলি ছিলেন। সুবহানাল্লাহ! কেমন আল্লাহর ওলি ছিলেন? ওনার জীবনীতে পাওয়া যায় বাদশাহ শামসুদ্দিন আলতামাশ রহমতুল্লাহ আলাইহি অনেক বড় একজন প্রেসিডেন্ট ছিলেন, বাদশাহ ছিলেন। ওনার উস্তাদ ছিল আল্লামা কুতুবউদ্দিন খাকি রহমতুল্লাহ আলাইহি। আর কুতুবউদ্দিন খাকি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ তাবারক ওয়া তাআলা জিন্দা পীর যাকে বলা হয়, মুস্তাজাবুদ দাওয়া যাকে বলা হয়। সুবহানাল্লাহ! আল্লামা কুতুবউদ্দিন খাকি রহমতুল্লাহ অনেক বড় আল্লাহর ওলি, অনেক বড় আলেম, লক্ষ লক্ষ ছাত্রর উস্তাদ, হাদিসের উস্তাদ। আল্লামা কুতুবউদ্দিন খাকি রহমতুল্লাহ বার্ধক্য জনিতে যখন বয়স্ক হয়ে গেছে, মৃত্যুর শয্যায় শায়িত, ওনার চারটা ছেলেকে ডাক দিয়ে বলেন, বাবা, মনে হয় পৃথিবীতে আমি আর থাকবো না, হায়াত আমি আর পাবো না। আমি মনে হয় দুনিয়া থেকে চলে যাব, আল্লাহর সাথে সাক্ষাৎ করব। তবে আমি আমার মৃত্যুর সময় কিছু নসিহত করে যাচ্ছি, এই নসিহতগুলো আমার মৃত্যুর পরে তোমরা পালন করবা। চার সন্তান বলল, বাবা, আপনি নসিহত করতে পারেন, আমাদের সাধ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী আমরা নসিহত পালন করার চেষ্টা করব। আল্লামা কুতুবউদ্দিন খাকি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি আল্লামা কুতুবউদ্দিন খাকি রহমতুল্লাহ বললেন, বাবা, আমি যখন ইন্তেকাল করব, মারা যাব, দুনিয়ার সফর শেষ করে যখন আখিরাতের সফরে প্রবেশ করব, আমার জানাজার নামাজ এমন ব্যক্তিকে দিয়ে পড়াইবা, নোট করেন কথাটা, এদিক সেদিক হয়েন না, খেয়াল করে শুনেন। আল্লামা কুতুবউদ্দিন খাকি রহমতুল্লাহ বলেন, আমার জানাজার নামাজ এমন ব্যক্তিকে দিয়ে পড়াইবা যেই ব্যক্তির ভিতরে 4টা সিফাত আছে, 4টা গুণ আছে। কয়টা গুণ? 4টা। কয়টা গুণ? 4টা গুণ আছে, 4টা বৈশিষ্ট্য আছে, 4টা সিফাত তার ভিতরে আছে। আল্লামা কুতুবউদ্দিন খাকি রহমতুল্লাহ বলেন, বাবা, আমার জানাজায় এমন ব্যক্তিকে দিয়ে পড়াইবা যেই ব্যক্তিটা বালেগ হওয়ার পরে কোনদিন 5 ওয়াক্ত নামাজ কাজা করে নাই। সুবহানাল্লাহ! বাবা, আমার জানাজার নামাজ এমন ব্যক্তিকে দিয়ে পড়াইবা যেই ব্যক্তিটা কোনদিন আসরের নামাজের পূর্বে 4 রাকাত সুন্নতে জায়েদা, আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নতে জায়েদা আছে, যেটাকে অতিরিক্ত সুন্নত বলে। যদি আদায় করি সওয়াব আছে, আদায় না করলে গুনাহ নাই। বাবা, আমার জানাজার নামাজ এমন ব্যক্তিকে দিয়ে পড়াইবা যেই নাকি কোনদিন আসরের নামাজের পূর্বে 4 রাকাত সুন্নতে জায়েদা ছাড়ে নাই, এমন ব্যক্তিকে দিয়ে পড়াইবা। সুবহানাল্লাহ! বাবা, আমার জানাজার নামাজ এমন ব্যক্তিকে দিয়ে পড়াইবা যেই ব্যক্তি বালেগ হওয়ার পরে কোনদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই। সুবহানাল্লাহ! বাবা, আমার জানাজার নামাজ এমন ব্যক্তিকে দিয়ে পড়াইবা যেই ব্যক্তি নাকি 5 ওয়াক্ত নামাজের তাকবীর উলা যেটাকে বলা হয়, তাকবীর উলা ছাড়ে নাই, এমন ব্যক্তিকে দিয়া আমার জানাজার নামাজ পড়াইবা। সুবহানাল্লাহ! মুহতারাম হাজরিন, আপনাদের কাছে প্রশ্ন, এই 4টা গুণ সহজ না কঠিন? সহজ না কঠিন? কম না বেশি? অনেক বেশি। কথা ঠিক না ঠিক? এই 4টা গুণ যদি আমার দেলগাঁও গ্রামে খুঁজি পাইবেন, আমার দুর্গাপুর ইউনিয়নের ভিতরে খুঁজলে পাইবেন,
আমার কাপাসিয়া উপজেলার ভিতরে খুঁজলে পাইবেন, আমার গাজীপুর জেলার ভিতরে সম্ভব না। যদি শুনেন এই চারটা গুণ, যদি শুনেন এই চারটা গুণ আমার কাপাসিয়ার সাবেক এমপির ভিতরে আছে, কথাটা কি আশ্চর্য না অনাশ্চর্য? কম না বেশি? অনেক আশ্চর্য, কথা ঠিক না বেঠিক? এই চারটা গুণ আমাদের ব্রেনে ধরে না, এটা মানুষের দ্বারা সম্ভব। বালেগ হওয়ার পরে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া, তাকবীরুলের সাথে পড়া, সুন্নতে জায়েদা আসরের আগে 4 রাকাত পড়া, তাহাজ্জুদের নামাজ পড়া, এগুলো সম্ভব না, ফেরেশতা ছাড়া সম্ভব না। আসেন সামনে থেকে ইতিহাস কি বলে। আল্লামা কুতুবউদ্দিন খাকি রহমাতুল্লাহ আলাইহি 4 সন্তানকে ওসিয়ত করে আল্লাহর কাছে চলে গেছেন, ইন্তেকাল হয়েছেন। সারা ভারতবর্ষ থেকে ওনার জানাজার নামাজের মধ্যে শরীক হয়েছেন। মানুষ জানাজা পড়বেন, লক্ষ লক্ষ মানুষ। জানাজা শুরু হইবে এমন তো অবস্থায় বললেন, মুহতারাম হাজিরিন কথা লক্ষ্য করে শুনেন, আমার বাবা মৃত্যুকালে ওসিয়ত করে গেছে এই 4টা গুণ যার ভিতরে পাওয়া যাবে সে যেন আমার বাবার জানাজার নামাজ পড়ায়। একটু মেহেরবানি করে এই গুণ কার ভিতরে আছে সামনে আসেন, সামনে আইসা আমার বাবার জানাজার নামাজ পড়েন। যখন এই এলান হলো, সমস্ত মানুষ, শত শত হাজারে হাজারে লক্ষ লক্ষ মানুষ বলতেছে এই 4 গুণ কোন ব্যক্তির ভিতরে পাওয়া সম্ভব না। আল্লামা কুতুবউদ্দিন আল্লামা কুতুবউদ্দিন খাকি রহমাতুল্লাহ আলাইহি আজকে বিনা জানাজায় কবরে যাইতে হবে, আজকে বিনা নামাজে তার কবরের ভিতরে শায়িত হবে, তার জানাজার নামাজ আজকে মনে হয় হবে না। কিতাবের মধ্যে আসছে পিছনের কাতার থেকে, সর্বশেষ পিছনের কাতার থেকে ছোট্ট খাট্ট সুন্দর দেহের অধিকারী, একদম ছোটখাটো একজন বেদ করে সামনের কাতারে চলে যাচ্ছে, আর 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, আল্লাহ আল্লাহ, আজকে আমার উস্তাদের মৃত্যুর মাধ্যমে, আমার উস্তাদের ইন্তেকালের মাধ্যমে যেই আমল আল্লাহ কোনদিন প্রকাশ করি নাই, আল্লাহ তুমি আজকে প্রকাশ করে দিলা। ওই ব্যক্তির নাম বলবো কে? বলবো? মনে রাখবেন, আগামী বছর জিজ্ঞাসা করব, আল্লামা কুতুবউদ্দিন খাকি রহমাতুল্লাহ আলাইহি জানাজার নামাজ পড়াইছে এই ভারতবর্ষের বাদশা শামসুদ্দিন আল তামাশ রহমাতুল্লাহ আলাইহি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বাদশা শামসুদ্দিন আল তামাশ পিছনের কাতার থেকে সামনের কাতারে যাইতেছে, আর চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, আল্লাহ যেই আমল কোনদিন আমি জাতির সামনে পেশ করি নাই, আজকে তুমি আমার উস্তাদের ইন্তেকালের মাধ্যমে তা প্রকাশ করে দিলা। সবার সামনে গিয়ে জি আলোচনার মাঝখানে জি জি আচ্ছা, আলহামদুলিল্লাহ আমাদের যিনি আজকে প্রধান অতিথি জনাব মোহাম্মদ লিমন মিয়া, ব্যবস্থাপনা পরিচালক, নুবাহা জেনারেল হসপিটাল, জামালপুর কানিগঞ্জ, মোহতারাম প্রধান অতিথি আসছেন। আমাদের মাহফিলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। যে কথা বলতেছিলাম, একজন বেদ করে যখন বাদশা শামসুদ্দিন আল তামাশ রহমাতুল্লাহ আলাইহি সামনের কাতারে গিয়ে তাকবীর দিয়ে আল্লাহু আকবার 4 তাকবীর দিয়ে জানাজা শেষ করলেন। জানাজা শেষে বললেন, মুহতারাম হাজিরিন শুনেন, আমি কোনদিন আমার আমলের কথা প্রকাশ করতে চাই নাই, আমার উস্তাদের ইন্তেকালের মাধ্যমে আমার আমল প্রকাশ হয়েছে। আল্লাহ তুমি আমাকে দুনিয়া থেকে নিয়ে যাও। একজন ভারতবর্ষের প্রেসিডেন্ট হয়ে যদি এই 4 আমল করতে পারে, আমাদের দ্বারা সম্ভব না কেন? কথা ঠিক না বেটি? আমরা দেখেছি বিগত সরকার বাহাদুর কথা বললে তো অনেক কথা আসে, বলতে চাই না। অনেক দল কষ্ট পায়, অনেক দল কষ্ট পায় না। বিগত সরকার বলছে তাহাজ্জুদের মাধ্যমে দিন শুরু করে, ফজরের নামাজের মাধ্যমে দিন শুরু করে, তাসবিহ টিপার মাধ্যমে দিন শুরু করে। আমরা 16টা বছরে 17টা বছরে কি দেখলাম? জামানার সর্বশ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরামকে জেলখানায় বন্দী করছে। কথা ঠিক না বেটি? জুলুম আর নির্যাতন করে কয় আয়না ঘরের ভিতর থেকে বের হইছে। কথা ঠিক না বেটি? ও ভাই, যারা নামাজ সঠিকভাবে পড়বে, কোরআনে কারীম তেলাওয়াত করবে, তার দ্বারা জাতি কোনোদিন জুলুমের শিকার হতে পারে না। কথা ঠিক না বেটি? এই জন্য আজকে আমরা যারা রাজনীতির দোহাই দিয়ে নামাজ থেকে পিছনে থাকি, সামাজিকতার দোহাই দিয়ে, সমাজের কাজ দিয়ে বিভিন্ন অজুহাত পেশ করে নামাজ থেকে দূরে থাকি, বাদশা শামসুদ্দিন আল তামাশ রহমাতুল্লাহ আলাইহির এই জীবনী থেকে আমরা শিক্ষা নেই। উনি একজন ভারতের প্রেসিডেন্ট হয়েও নামাজ সহকারে কিভাবে অন্যান্য গুরুত্বপূর্ণ ইবাদতগুলো করছেন। কথা ঠিক না বেটি? এই জন্য নামাজ হলো অন্যতম একটা ইবাদত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নামাজের ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিসগুলো বলছেন, যেগুলো উম্মার জন্য অত্যন্ত পালনীয়। এই জন্য নামাজকে আমরা সঠিকভাবে আদায় করব।